নম্বর 33 দেখুন বন্ধুরা, এখানে যে টেবিলটি রয়েছে এই টেবিলটির মধ্যে কিছু কিছু এখানে সেল রয়েছে, এখানে ব্ল্যাঙ্ক রয়েছে। দেখুন এগুলোতে মার্কস দেওয়া হয়নি। তাহলে ধরুন আপনি এই ব্ল্যাঙ্ক সেলগুলিতে, ধরুন আপনি এখানে অ্যাবসেন্ট আপনি টাইপ করতে চান, বা আপনি সাবজেক্ট অনুযায়ী আপনি হয়তো নো ডাটা বা নো রেকর্ড, আপনি এই ধরনের ওয়ার্ডগুলি আপনি ইউজ করতে চান। তাহলে এই কাজটি আপনি যখন করতে যাবেন তখন হয়তো দেখা যাবে, ধরুন অ্যাবসেন্ট এবি দিলেন, আবার এখানে এবি দিলাম, এইভাবে আপনি টাইপ করতে। তাহলে যখন একটি লং শিট থাকবে, এই লং শিটের ক্ষেত্রে কিন্তু এই কাজটি করা অনেক সময় লেগে যাবে এবং কষ্টসাধ্য। তাহলে এই কাজটি আপনি খুব কম সময়ের মধ্যে শর্টকাটে কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো। দেখুন ফার্স্ট আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর দেখুন কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে জি কি প্রেস করলাম, সাথে সাথে দেখুন একটি পপ আপ ক্রিয়েট হয়ে গিয়েছে। নিচের দিকে দেখুন এখানে স্পেশাল একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন আরেকটি গো টু স্পেশাল, আরেকটি পপ আপ এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। মাঝ বরাবর দেখুন এখানে ব্ল্যাঙ্কস একটি অপশান রয়েছে, এই বক্সে ক্লিক করে দিলাম। তারপরে ওকে, সাথে সাথে দেখুন এখানে যে সেলগুলি ব্ল্যাঙ্ক ছিল সেই সেলগুলি এখন সিলেক্ট হয়ে গিয়েছে। দেখুন তাহলে এই সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমি টাইপ করছি অ্যাবসেন্ট এবি। দেখুন তাহলে এখন কিন্তু মাত্র একটি সেলে এখানে অ্যাবসেন্ট টাইপ হয়েছে, কিন্তু আমি চাইছি এখানে সমস্ত ব্ল্যাঙ্ক সেলগুলিতে যাতে অ্যাবসেন্ট হয়। তাহলে এক্ষেত্রে দেখুন আমি কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে ইন্টার কি প্রেস করব। দেখুন কন্ট্রোল কি চেপে ধরলাম, ইন্টার কি প্রেস করে দিলাম। দেখুন সাথে সাথে সমস্ত ব্ল্যাঙ্ক সেলগুলি দেখুন এখানে অ্যাবসেন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। বা আপনি যদি নো ডাটা এখানে যদি টাইপ করেন তাহলে নো ডাটা, সাথে সাথে সমস্ত ব্ল্যাঙ্ক সেলে এখানে দেখুন ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এইভাবে আপনি কাজগুলি করতে পারেন। আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।